উমর ফারুককে। অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে ধমক চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। দেবীপুরে গিয়ে জানতে পারেন এক শিশু একদিন দেরিতে স্কুলে যাওয়ায় বকাঝকা করেছিলেন দিদিমণি। তারপর থেকে ওই শিশু আর স্কুলে যায় না, আর খাবারও পায় না। অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে দেখতে পেয়ে ধমক বসান তিনি। ধমক খেয়ে অঙ্গনওয়াড়ির শিক্ষিকার মন্তব্য, বিধায়ক অভিভাবকের মতো ভুল হলে বকতেই পারেন। গরিব বাচ্চা সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? এসে নিয়ে যাওয়া হয় স্যার। তাইকে নেননি কেন? মায়েদেরকে বসতে বলা হয় 3 বছর। আমি হাত জোর করে বললাম আপনাকে, মানুষের কোনো কমপ্লেন রাখবেন না, আর 10টায় খুলবেন, 10টায় খুলবেন। কোনো বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন, বাচ্চাকে রেখে দেবেন, তাকে বকবেন, বাট রেখে দেবেন, তাড়িয়ে দেবেন না। 3 বছরের বাচ্চা ও দেরি করেছে, একটা বাচ্চাকে 5 মাস বের করে দিয়েছে, অন্যায় করেছে, টাইমে আসা উচিত। আমি বিডিওকে কমপ্লেন করেছি, কিন্তু তারপরে দিদিমণি এসে আমার সাথে দেখা করেছেন এবং যে বাচ্চাটাকে 5 মাস বের করে দিয়েছে আগামীকাল থেকে সেই বাচ্চাটাকে নেবে। আমি তার পরিবারের মতোই তাকে বকেছি এবং বকাতে সে বুঝেছে যে অন্যায় করেছে। আমি একা দিদিমণি, একটা হেল্পার, রান্না দিদিমণি। তাহলে আমি একটা বাচ্চাকে যদি অ্যালাউ করি, তাহলে প্রতিটা বাচ্চারা আমার কাছে সমান না। আমার প্রায় দেরি হয় না। এই ভোটের ডিউটিটা পড়েছে 12 তারিখ থেকে 12ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি। এর জন্য একটু সবাই আমি হেঁটে আসি। আমি না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই। মিথ্যে অভিযোগ করছে আপনার নামে। ও ঠিক করেছিল আমাদের দুজনের নামে বলবে, আমার আর হেল্পারের। ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার আরও 2। ইসলামপুর আমলজারি থেকে একজনকে গ্রেফতার করলো হাওড়া জেলা পুলিশ। চোপড়া থানা এলাকা থেকে ঝাড়গ্রাম পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। এই নিয়ে ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। জুলফিকার আলী রয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, উইথড্র হয়েছে। যে এর আগে তমলুক পিএস কেস কানেকশনে মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি হলো এই ট্যাপ সংক্রান্ত কেসে মাস্টার মাইন্ড। তার সঙ্গে এর ওয়েল নন পারসন এই জুলফিকারকে অ্যারেস্ট করেছে হলো ইন ফ্রন্ট অফ ইসলামপুর পিএস থেকে। আরেকজনকে অ্যারেস্ট করেছিল দাসপাড়া বাস স্ট্যান্ড। টেন্ডার দুর্নীতি থেকে সিসিটিভি বসানো, আসবাব আনার খরচ থেকে পুকুর সংস্কার। ক্যাগ রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ রাজ্যে নতুন নয়। এবার সেই দুর্নীতির খাতায় নাম উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। ক্যাগের রিপোর্টে তা বিশেষ করে রয়েছে সিসিটিভি, পুকুর সংস্কার ও গাড়ি কেনা হয়েছিল, সেই সব বিষয়ের উপরে কিন্তু ক্যাগের যে রিপোর্ট, রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও এক প্রকার এই দুর্নীতিগুলি দেখা দিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে, যাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী নেই লক্ষ লক্ষ টাকার হিসেব। আসবাব আনতে গাড়ি ভাড়া 5 লক্ষ টাকা। উপাচার্যের আবাসন নির্মাণে দুর্নীতির অভিযোগ, টেন্ডারে দুর্নীতির অভিযোগ, পুকুর সংস্কারে দুর্নীতির অভিযোগ, গাড়ি কেনার হিসেবেও বিপুল গড়মিল। বিতর্কের মুখে সাফাই দিয়েছেন উপাচার্য। ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা। ক্যাগ রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। না, ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা, তদন্ত করা উচিত। তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে, কারা টাকা মেরেছে, টাকা নয়ছয় করেছে। ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে, তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।
ফের বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। হুমকি সংস্কৃতি শুরুর আতঙ্কে কলেজের জুনিয়র চিকিৎসকেরা। সরকারের বিরুদ্ধে কলেজের স্বাধিকার হরণের অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। ফের র্যাগিংয়ের অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস অধ্যক্ষের। অভয়াকাণ্ডের পরই হুমকি সংস্কৃতিতে অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ। নাম জড়িয়েছিল উত্তরবঙ্গ মেডিকেলেরও। মঙ্গলবার সেই কাণ্ডে 5 অভিযুক্তকে ক্লাস করার ও পরীক্ষায় বসায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। আর বুধবার ফের হুমকির সংস্কৃতির আশঙ্কায় উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ দেখালো জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ, কলেজের বিরুদ্ধে আদালতে মিথ্যে তথ্য দিচ্ছে তৃণমূল সরকার। পাশাপাশি সরকারের বিরুদ্ধে কলেজের স্বাধিকার হরণের অভিযোগও এনেছেন জুনিয়র চিকিৎসকেরা। যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে র্যাগিং সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও এনেছে বিক্ষোভকারীরা। রাজ্য সরকার অত্যন্ত স্বৈরতান্ত্রিকভাবে এখন থেকে র্যাগিংকারীদের এই বার্তা দিতে চাইছে যে তোমরা যা ইচ্ছা থ্রেট কালচার চালিয়ে যাও, র্যাগিং চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। বৈধ কারণেই কলেজ কাউন্সিলের বৈঠকে 5 ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে শল্য চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান। কলেজ কাউন্সিলেই ডিসিশনটা নেওয়া হয়েছিল। পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো আর ব্যক্তিগতভাবে তো কোনো ডিসিশন কাউন্সিলে হয় না সামগ্রিকভাবে, সেই সিদ্ধান্তটাকে বোধহয় তত মান্যতা দেওয়া হলো না। এটাও একদম পরিষ্কার, যখন বিচার ব্যবস্থায় ওনারা যা বুঝবেন সেটা তো আমরা সবাই মেনে নিই। তবে বিচারাধীন বিষয়ে মুখ খুলতে রাজি নন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা। তার আশ্বাস, ফের র্যাগিং এর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। স্পেসিফিক কমপ্লেইন যদি আমাদের কাছে দেয়, আমরা এর আগেও যা করেছি সেটাও করব। আবার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমরা অ্যাকশন নেব। কিন্তু পুনরায় যদি এই 5 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে আবার থ্রেট কালচারে শুরু করে কিংবা হুমকির বাতাবরণ সৃষ্টি করে, তাহলে তার দায় নেবে কে? ইতিমধ্যে এমনটাই প্রশ্ন তুলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।